সরকারের চরম দুর্নীতির কারণে আজকে আমরা পথে বসতে চলেছি। নিয়োগে ব্যাপক দুর্নীতির জন্য স্কুলের চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মী, যার মধ্যে অযোগ্যদের পাশাপাশি রয়েছেন বহু যোগ্য প্রার্থী। একমাত্র সম্বল চাকরিটা রাতারাতি হারিয়ে পায়ের তলা থেকে মাটি সরে গেছে এই তরুণ তরুণীদের। বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, এসএসসি কি এই চোখের জলের দায় এড়াতে পারে? রাজ্য সরকার কি দায়িত্ব অস্বীকার করতে পারে? চাকরি হারাদের একাংশ ক্ষোভ উগরে দিচ্ছে সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে। মাটির তলায় যেখানে উনি মিরর ইমেজটা লুকিয়ে রেখেছেন, সেই মিরর ইমেজটা বার করে উনি সুপ্রিম কোর্টে প্রডিউস করুন। এই প্রেক্ষাপটে সোমবার চাকরিহারাদের সংগঠনের সভায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আমি তাদের কথায় সাড়া দিয়ে 7 তারিখে তারা ইনডোর স্টেডিয়াম বুক করেছেন। আমি 7 তারিখ 12টা 15 নাগাদ তাদের কাছে যাব। তবে এই কর্মসূচির আগের দিনও হুঁশিয়ারির সুর শোনা গেল চাকরিহারাদের গলায়। যদি একজন অযোগ্যকে আমরা চিহ্নিত করতে পারি ওই মিটিং এর ভেতর, আমরা ওখানেই ঝামেলা শুরু করব এবং ওই মিটিং আমরা বয়কট করব। যারা অবৈধ, যাদের এই চিহ্নিত টেন্টেড, তাদেরকে যদি বাতিল করে দেওয়া হতো তাহলে কিন্তু এই ধাক্কাটা আমাদের সামলাতে হতো না। আমার যে আজকে মৃত্যুটা দেখা প্রতিষ্ঠিত হলো, সেই মৃত্যুর জন্য রাজ্য সরকার কম দায়ী নয়। কিভাবে বাঁচাবেন আমাদেরকে সেটা আপনি বুঝুন, আপনারা বুঝুন। যারা আমরা যোগ্য, যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, তাদেরকে বাঁচানোর দায়িত্বটা আপনাদের, সেইটাই বলতে আমরা যাব। চাকরিহারা এই তরুণ তরুণীরা চান সুরাহা, কারণ প্রশ্নটা এখানে তাদের ভবিষ্যতে। এই রায় অমানবিক এবং এই সরকারের চরম দুর্নীতির কারণে আজকে আমরা পথে বসতে চলেছি। মুখ্যমন্ত্রীর কাছে আগামীকাল যাব শুধুমাত্র এই আশায় এবং এই দাবিতে যে কোনো মূল্যে আপনি কি করবেন আমরা জানি না। আমরা চাই যে চাকরিতে এতদিন ধরে আমরা যোগ্যতার নিরিখে বহাল ছিলাম, সেটা যে মূল্যে পারবেন, যেভাবে পারবেন, আপনাকে আমাদেরকে আদায় করে দিতেই হবে। চাকরিহারাদের এই যন্ত্রণা এবং ক্ষোভকেই এবার তৃণমূলের বিরুদ্ধে কাজে লাগাতে মরিয়া বিরোধীরা। রামনবমী মিটতেই এই নিয়ে তেড়ে ফুঁড়ে ময়দানে নামছে তারা। সোমবার নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সংগঠনের সভায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক সেই দিনেই কালীঘাট চলো ডাক দিয়েছে রাজ্য বিজেপির যুব মোর্চা। যিনি এই চাকরি যাওয়ার জন্য যিনি দায়ী, তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী সরে যান, দেখবেন যোগ্য অযোগ্য সরে গেছে। যেসব শব্দ সুপ্রিম কোর্ট ব্যবহার করেছে সে তো অভাবনীয়। এরপরে ক্ষমতায় থাকার তাদের কি কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার আছে? এই জট থেকে কাটিয়ে আপনাদের পাশে থাকতে পারেন এই মুখ্যমন্ত্রী। সিপিএম বিজেপি আপনাদের চোখের জল ফেলাবে, সেই চোখের জলের উপর দাঁড়িয়ে রাজনীতি করবে। আর আপনাদের মুখে হাসি ফোটাবার লড়াইতে আপনি সঙ্গে পাবেন মুখ্যমন্ত্রীকে। নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী চাকরিহারাদের মুখোমুখি হবার আগেই কয়েকজন চাকরিহারা শিক্ষকের সঙ্গে শনিবার দিল্লিতে দেখা করেন রাহুল গান্ধী। উনি আমাদের ইস্যুটা নিয়ে প্রেস কনফারেন্স করবেন এবং জাতীয় স্তরে তুলে ধরবেন, এটা আশ্বাস যেমন দিয়েছেন। উনি আগামী দিনে উনি রাষ্ট্রপতির কাছে আমাদের বিষয়টা নিয়ে চিঠি লিখবেন এবং উনি আর্জি জানাবেন যেন রাষ্ট্রপতি আমাদেরকে সময় দেন। হ্যাঁ, উনি ওখানে বসেই ডক্টর মানু সিংভি স্যারের সঙ্গে কথা বলেছেন। যারা চাকরিহারা, যারা সত্যিকারের পরীক্ষা দিয়ে তাদের বুদ্ধি মেধার কারণে চাকরি পেয়েছিলেন, তারা যারা দিল্লিতে ছিলেন, তারা আমার কাছে প্রস্তাব দেন। আমি সেই প্রস্তাব আমার নেতার কাছে দিই, নেতা তারপরে রাজি হন, তাদের আমি নিয়ে যাই। তারা সবিস্তারে তাদের ঘটনা বলেন। এবার রাহুল গান্ধী তাদের জিজ্ঞেস করলেন যে আপনারা কি চান আমার কাছে? পার্লামেন্টে তোলানো, বললো পার্লামেন্ট তো বন্ধ হয়ে গেছে, তাহলে আমি তোলাবো কি করে? উনি যেটা করবেন সেটা হচ্ছে লয়ারের সঙ্গে কথা বলেছেন, ডিটেলসটা নিয়েছেন। উনি সর্বোচ্চ জায়গায় উনি কথা বলবেন, এ কথাই ওদের বলেছে। যদিও এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। তো চমৎকার ব্যাপার, রাহুল গান্ধী যে কংগ্রেসের রাজত্বে যে যে অনিয়মগুলো হয়েছে সেইগুলো আগে সামলান। যে যে দুর্নীতির অভিযোগ আছে কংগ্রেস যেখানে যেখানে ক্ষমতায় ছিল, তারপর এইসব সস্তা রাজনীতি করবেন। মুখ্যমন্ত্রী করছেন, চেষ্টা হচ্ছে, মুখ্যমন্ত্রী সলভ করার তিনিই করবেন। এতগুলো পরিবার অকুল পাথারে, এর দায় কে নেবে? শিবাশিস মৌলিক, ঝিলম করঞ্জাই ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।